আইসিডিএস বা অঙ্গনারীর জন্য তোমাদের গুড নিউজ, কারণ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একদম ইউনিক টাইপের জিনিস। এমসিকিউ অর্থাৎ পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটিতে, পশ্চিমবঙ্গে এই সর্বপ্রথম এই অত্যাধুনিক পদ্ধতি তোমাদের কিন্তু এমসিকিউ তোমাদের কিন্তু বাড়িতে বসেই অনলাইনে তোমরা দিতে পারবে, অর্থাৎ নিজেকে বুঝে নিতে পারবে তুমি কতটা তৈরি হয়েছো। তোমাদের পাশে দেখতে পাচ্ছ, প্লাস আমি ডিটেলসে দেখাবো। তোমাদের জন্য গুড নিউজ, আইসিডিএস এবং অঙ্গনারীর জন্য তোমাদের গুড নিউজ, তোমাদের আধুনিক পদ্ধতি যুক্ত করে দিলাম। তোমরা বাড়িতে বসেই আজকের পর থেকে তোমরা যারা যারা আমাদের কাছে কোর্স নিয়েছো বা তোমরা যারা কোর্স নেবে, তোমাদের জন্য গুড নিউজ। কারণ কি, তোমাদের জন্য আমি এক্সট্রা ভেবে তোমাদের এত সুন্দরভাবে জিনিসগুলোকে দিচ্ছি। পশ্চিমে এই প্রথম তোমাদের জন্য এত ভালো জিনিস তোমাদেরকে প্রোভাইড করছি। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা প্রত্যেকটা প্রশ্নের সম্পূর্ণ অ্যানালাইসিস দেখতে পারো। তুমি ভুল করলে সেই ভুলটা কেন করেছো সেটাও তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে। সুতরাং আজকে ডিটেলসে তোমাদের দেখাবো যে এর প্রসেসটা কি। তোমরা যারা যারা এই বিষয়টি এখনো অস্পষ্ট, তোমরা এখনো বুঝে উঠতে পারছো না, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা একদম সম্পূর্ণ এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে তোমরা এই বিষয় নিয়ে আর কোনোদিনই কনফিউজে থাকবে না। তাহলে চলো টোটাল বিষয়টা তোমরা একটু দেখে নাও। আইসিডিএস বা অঙ্গনারীর জন্য তোমরা অনেকেই বলছিলে এমসিকিউ অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন দেওয়ার কথা বলছিলে। তো এই টাইপের তোমাদের 10টা প্রশ্ন আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি, আর এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। তোমরা এইভাবে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আমি প্রোভাইড করবো। তোমরা যারা যারা কোর্স নেবে তাদেরকে অনলি দেওয়া হচ্ছে এটা। তোমরা দেখে নাও, রিভিউটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। দেখো এখানে আইসিডিএস এর সম্পূর্ণ রূপ কী, বা আমরা যেটা ফুল ফর্ম বলছি, ঠিক আছে। এবার 4টে অপশান থেকে একদম অনলাইনে যেভাবে দেওয়া হয় সেভাবেই তোমাদেরকে সেট আপ করেছি, কোনো অসুবিধার কোনো কারণ নেই। 4টে অপশানের মধ্যে যেটা তোমার মনে হবে সঠিক অ্যান্সার সেটা তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট, এটা যখনই আমি আঙুল এখানে ক্লিক করব তখনই সাথে সাথে দেখিয়ে দেবে যে আমি এটা ঠিক করেছি। দেখো রাইট দেখাবে, ঠিক আছে। আর এখানে 10টার মধ্যে আমি একটা অ্যান্সার দিলাম, সেটাও দেখাচ্ছে। তোমাদের ডিটেলসে আলোচনা করেছে। এর পাশাপাশি দেখো এখানে আমার বিস্তারিত দেওয়া রয়েছে। এটি ভারত সরকারের একটি সুসংহত শিশু ও মাতৃকল্যাণ পরিষেবা বা 1975 সালে কিন্তু এটা শুরু হয়েছিল, সেই ইনফরমেশানটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবারটা কী করে নেক্সট করবে, এখানে নিচে দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী প্রশ্নে তোমাকে নিয়ে যাবে। দেখো 2 নম্বরে আমি চলে আসলাম। 10টা প্রশ্ন আমি তোমাদের কিন্তু 20টা বা 25টা 30টা করে আমি কিন্তু দিচ্ছি বর্তমানে। যারা যারা প্রথম ব্যাচে ভর্তি হয়ে গেছো তাদেরকে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচে তোমরা যারা এখনও ভর্তি হতে চাই দ্রুত তোমরা সমস্ত কিছুই দেবো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। তোমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে রাখলাম। আর দেখো এখানে দেখো তোমরা আরও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কিছু তোমরা কিন্তু খেয়াল করতে পারবে। এখানে দেখো শিশুদের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়, সেটা হচ্ছে কি আমরা কি জানি, নর্মালি রিকেট মানে ভিটামিন ডি এর অভাবে হয়। তা আমি ভিটামিন ডিটা অ্যান্সার দেবো না, ইচ্ছে করে আমি দেখবো তোমাদের দেখানোর জন্য আমি ভিটামিন সিটা অ্যান্সার দেবো। দেখো আমি ভিটামিন সিটা অ্যান্সার দিলাম, সাথে সাথে দেখিয়ে দিল এটা আমি ভুল করেছি। আর দেখো কোনটা সঠিক সেটাও কিন্তু দেখিয়ে দিল। আর ভিটামিন সিটারও কিছু এক্সট্রা নলেজ দিয়ে দিল। এই ভিটামিনের ঘাটতিতে স্কার্বি বা বাড়িতে দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা যায়। মানে ভুলটা তো দেখালোই, তার পাশাপাশি ভুলটার যে কেন আমি ভুল করেছি সেই ইনফরমেশানটাও কিন্তু আমাকে দিয়ে দিল। এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে বসেই সমস্ত কিন্তু এই মানে আর কি এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, তোমরা আজকে এই 10টা প্রশ্নের মধ্যে অনেক কিছু কীভাবে কী সেট আপ করে মানে আর কি রয়েছে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। দেখো ভিটামিন ডিটা সঠিক অ্যান্সার সেটাও দেখালো, এবং তার ইনফরমেশানটাও কিন্তু এখানে দেওয়া রইলো। যেরকম সূর্যালোক থেকে প্রাপ্ত এই ভিটামিন হাড় গঠনে সাহায্য করে, এবং যারা হবে শিশুদের হাড় নরম হয়ে রিকেট রোগ দেখায়। তার মানে এবার আমি এটা জেনে যেতে পারলাম, দুটো হয়ে গেল। এবার আবার আমি কী করবো, নেক্সট ক্লিক করবো, কেন পরবর্তী প্রশ্ন আমাদের যেতে হবে এখান থেকে। দেখো যখনই আমি তৃতীয়টাতে ক্লিক করলাম, তৃতীয়টার মধ্যে আমি চলে আসলাম। 10টার মধ্যে 3য় নম্বরে আমি রয়েছি কিন্তু এখন। নিচের কোনটি প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস, এখানে আমরা দেখতে পাচ্ছি চাল, আলু, আপেল আর সয়াবিন। মানে অটোমেটিক সিস্টেম, মানে তোমাদের এই কুইজগুলি দিতেও তোমাদের ভালো লাগবে, এবং তোমরা কিন্তু মানে কালকে থেকে আজকে বেশি আপডেট হতে হবে। তোমাদের নিজেকে পরীক্ষা করে নিতে পারবে এই এমসিকিউ বা এই টেস্টগুলোর মাধ্যমে। তোমরা যারা যারা এখনও ভর্তি হওনি, আমি বলবো আর একদমই লেট করবে না, তাড়াতাড়ি আমাদের কোর্সে ভর্তি হয়ে তাড়াতাড়ি কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। দ্বিতীয় ব্যাচে এখনও সিট ফাঁকা রয়েছে, তত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি সয়াবিনটা এখানের মধ্যে সবথেকে সঠিক অ্যান্সার সয়াবিন। আমি তাহলে সয়াবিনে এখানে আমি ক্লিক করবো। দেখো আমার সঠিক অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিল, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এটি একটি উদ্ভিদজাত খাবার যাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এবং এটি পেশি গঠনে সাহায্য করে, ইনফরমেশনটাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা আরও একটা আমরা ইচ্ছে করে ভুল অ্যান্সার দিয়ে দেখবো কী দেয়, ঠিক আছে। এখানে আমরা দেখবো যে মিড ডে মিল, এই যে মিড ডে মিল আমরা যে বাচ্চাদের স্কুলে বা এখন স্কুলে সমস্ত স্কুলে যে খাওয়ানো হয় দুপুরবেলা যে মধ্যাহ্ন ভোজন ছাত্রছাত্রীদেরকে, প্রকল্প ভারতে প্রথম কবে চালু হয়, এটা কিন্তু 1995 সালে চালু হয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অপশান অনুযায়ী। এবার আমি যদি ইচ্ছে করে যদি আমি 2000 সালটা আমি ক্লিক করি, দেখো 2000 সালে আমি কেন ভুল করেছি সেটাও দিল, প্লাস আমি প্রথমে বলে নিলাম যে 1995 সঠিক অ্যান্সার।
সেটাও কিন্তু দিয়ে দিল। দেখো এখানে ভুল অ্যান্সার কেন করেছি সেটাও দিয়ে দিয়েছি। দেখো এখানে সর্বশিক্ষা অভিযান এই দশকের শুরুতেই শুরু হলেও মিড ডে মিল তার আগেই চালু হয়েছিল, ঠিক আছে। দেখো দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালে শিশুদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিত বাড়ানোর জন্য লক্ষ্যে এটি কিন্তু শুরু করা হয়েছিল। মানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটাও বলে দিয়েছে। তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট, সমস্তটাই গুরুত্ব, মানে যেটা তুমি অ্যান্সার দেবে তার ইনফরমেশনটাও দিয়ে দেবে, প্লাস পরে রিভিউ করতে পারবে সমস্ত। দেখো চলো আমরা নেক্সট যাবো, এবার আর তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। যেমন অ্যানিমিয়া, তুমি যদি ভুল করো সেটা কেন ভুল করলে তারও ইনফরমেশান এখানে দেবে। তার মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এই এমসিকিউগুলো দিচ্ছি, এবং তোমরা কিন্তু অনলাইনে দিতে পারো, কোনো অসুবিধার কারণে তোমার বাড়িতে বসে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা শুধু কোর্সে জয়েন করো আর এই সুযোগটা লুটে নাও তোমরা, ঠিক আছে। যারা যারা ভর্তি হয়ে গেছে তারা কিন্তু খুব ভালো করে এই প্র্যাকটিসগুলো করতে পারছে, তাদের কিন্তু প্রত্যেক দিন আমি কথা দিয়েছি প্রত্যেক দিন এরকম মক টেস্ট দেবো, বাড়িতে বসেই তোমরা কিন্তু শিখতে পারবে। সব ব্যবস্থা করে দিচ্ছি সমস্ত, যেরকম জিকেতে দেবো, অঙ্কের জন্য দেবো, যে সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের এরকম মক টেস্ট তোমাদের তৈরি করা হচ্ছে। তোমরা কিন্তু খুব সুন্দর করে সেগুলিকে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। অ্যানিমিয়া বা রক্তপ্লতা মূলত কিসের অভাবে হয়? আমরা নর্মালি কি জানি, সেটা আয়রন বা লোহার অভাবে হয়, ঠিক আছে। চলো আমরা ক্লিক করবো, দেখো এটার ইনফরমেশন আবার দিয়ে দিল, দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই। তো আমি আর বেশি পড়তে গেলাম না, তোমরা নিজেরা পড়ে নাও, আর বেশি সময় নষ্ট করবো না। এবার দেখো আমরা পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প মূলত কাদের জন্য চালু করা হয়েছে? তো এখানে দেখো 4টে অপশান রয়েছে, ABCD 4টি, তোমাদের MCQতে 4টে অপশান দেবে, সেটা সঠিক সেটা আনসার দিয়ে আসবে। কিন্তু এখানে দারুণ বিষয় হচ্ছে তুমি প্র্যাকটিস করতে সুবিধা হবে তোমার, তুমি সাথে সাথে কোনটা ভুল করছো সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছে, প্লাস তুমি কিন্তু সেগুলো বুঝেও নিতে পারছো, ঠিক আছে। দেখো বয়স্ক মহিলাদের জন্য নাকি বেকার, এখানে হচ্ছে শিশুকন্যা ও কিশোরীদের জন্য, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। এটা বাদ বাকি ইনফরমেশন তোমরা একটু দেখে নাও। নেক্সট আমরা চলে যাবো, নেক্সটে ক্লিক করবে। যদি মনে করো তুমি আবার ফিরে যাবে, ওই ব্যাকে ক্লিক করবে, আবার এই ব্যাকে করবে, আগেরগুলোতে আবার ফিরে চলে আসতে পারবে, মানে ব্যাকে আবার ফিরে আসা, নেক্সট হচ্ছে পরে যাওয়া আর কি, ঠিক আছে। আমরা এই পর্যন্ত অ্যান্সার দিয়েছিলাম, এবার আমরা এটাতে অ্যান্সার দেবো। দেখো এখানে কি রয়েছে, বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কবে বা প্রতি বছর কবে পালিত হয়? ওয়ার্ল্ড হেলথ ডে আমরা কি যে 7 এপ্রিল জানি, বিশ্ব যে স্বাস্থ্য দিবস আর কি। দেখো আমি অ্যান্সারগুলো ভালো দিচ্ছি বলে এখানে আবার কিন্তু তোমাকে বাহবাও দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওয়ার্ল্ড আর ইনফরমেশন দেখো 1948 সালে WHO হেলথ ওয়ার্ল্ড, মানে টোটাল ইনফরমেশন এখানে রয়েছে। চলো আমরা নেক্সট আরও দেখবো। 8 নম্বরটা চলে আসলাম, একটি সুস্থ নবজাত শিশুর জন্মের সময় স্বাভাবিক ওজন কত হওয়া প্রয়োজন? এখানে 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে। তাহলে আমরা সেটাই, আমি যেগুলো তোমাদেরকে শেখাচ্ছি সেগুলোই তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে রাখছি। তোমরা এইভাবেই কিন্তু MCQ তোমরা প্রশ্ন অ্যান্সার তোমরা বলেছিলে যে দেওয়ার জন্য, তার জন্য তোমাদের জন্য সবথেকে পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটিতে MCQ তোমাদের জন্য প্রোভাইড করছি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটি তোমরাও কিন্তু পাবে। চলো নেক্সট আমরা দেখবো এখান থেকে, গর্ভবতী মহিলাদের সাধারণত কোন টিকা বা ভ্যাকসিন, যেটা আমরা বলি, দেওয়া বাধ্যতামূলক? সেটা হচ্ছে TT। দেখো TT, এখানে আমরা কিন্তু বাদ বাকিটা তোমরা দেখতে পাচ্ছ, আর বেশি কিছু আমি করতে গেলাম না। 9 হয়ে গেল, 10 নম্বর আমরা চলে আসলাম। কিন্তু 10 নম্বর দেখো যে মাতৃস্তন্যপানের মাধ্যমে শিশু মায়ের থেকে কোন গুরুত্বপূর্ণ উপাদান পায় যা তার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়? সেক্ষেত্রে তোমরা দেখো এখান থেকে তোমার যেটা মনে করে হঠাৎ করে মনে পড়ছে না কিছু, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি একটা যে কোনো মারো, যে কোনো একটা ক্লিক করে দাও, হ্যাঁ এই দেখো তোমার এটা সঠিক অ্যান্সার। তো এই তুমি যদি ভুল অ্যান্সার দিতে, ভুলটাও দেখাতো, ঠিকটাও তোমাকে দেখিয়ে দিচ্ছে। এবার তুমি কী করো, ডান করো, লাস্টে ডান করো। তোমার তো 10টা প্রশ্নের অ্যান্সার দেওয়া হয় উপর, দেখতেও পাচ্ছ তোমরা। এবার তুমি লাস্টে যদি দেখো, ব্যাক করলে ব্যাক করতে পারো, এবার ডান করলে এবার তোমার রেজাল্ট দেখাবে, ডান করে দেবে। দেখো তুমি কি করেছো, তুমি কত নাম্বার অ্যান্সার দিয়েছো সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছে। তুমি 10-এর মধ্যে 8 নাম্বার ঠিক করেছো আর 2টো ভুল করেছো, সেটা তোমাকে দেখালো। এর পাশাপাশি তুমি যদি এর রিভিউ দেখতে চাও, একটু নিচের দিকে আসবে, ঠিক আছে। এই যে রিভিউতে তুমি ক্লিক করো, সাথে সাথে তুমি দেখো এই দুটো, এই যে 3 দাগেরটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই 2 দাগেরটা আর 4 দাগেরটা ভুল করেছো। তো এইভাবে তোমরা কিন্তু সমস্তটাই নেক্সট করে তুমি কোথায় ভুল করেছো, কোথায় ঠিক করেছো, সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু এখান থেকে তুমি দেখতে পারবে, ঠিক আছে। এইভাবেই তোমাদের কিন্তু MCQ দিচ্ছি পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটিতে। তোমরা যারা এখনও ভুল করছো তাড়াতাড়ি আমাদের অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যাও। 2য় ব্যাচে ভর্তি চলছে, 1ম ব্যাচে আমাদের ফুল হয়ে গেছে, 2য় ব্যাচে ভর্তি চলছে। এখনই তোমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, বা রাতে যদি সময় না পাও দিনের বেলা তোমরা করবে, দুপুর নাগাদ করবে, আমি ফ্রি থাকি সেই টাইমটায় করবে, বা সকালের দিকেও করতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, বা যদি আমি ফোনে না থাকি তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, এটুকু বলে রাখবো, হোয়াটসঅ্যাপ করবে, তুমি যা প্রয়োজন তোমাদেরকে আমি দিয়ে দেবো, সমস্ত বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই কোর্সে জয়েন হয়ে যাও। তাহলে এরকম শুধু 10টা নয়, তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের উপরে 20টা বা 25টা করে তোমাদের কিন্তু দেবো, ঠিক আছে। প্রতিদিন দেবো, রাত্রেবেলা ঘুমানোর আগে দেবো, আমি দিনের বেলায় দিয়ে রাখবো। তোমরা একটু প্র্যাকটিস করে নিজেদেরকে ঝালিয়ে নেবে, নিজেদেরকে মানে আপডেট করে নেবে, নিজেদেরকে বুঝে নেবে তুমি কতটা তৈরি হয়েছো, ঠিক আছে। তো এটাই বলার ছিল আজকে ভিডিওতে। তোমরা অবশ্যই আর ভুল করো না, এটুকুই তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু অবশ্যই
মানে আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে আমাদের কিন্তু ক্লাসগুলো নিতে পারো। তাহলে ভিডিওটি এলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।